দাম্পত্য জীবন সুখের হয় স্বামী স্ত্রীর মিল মহব্বতের মাধ্যমে। আমাকে একজন আদর্শ স্বামী হিসেবে প্রমাণ করতে হবে আমি একজন ভালো মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তার স্ত্রীর কাছে উত্তম, কেননা তোমাদের স্ত্রীরা হলো তোমাদের চরিত্রের সার্টিফিকেট। এজন্য তার সাথে খারাপ আচরণ কখনো করা যাবে না, তাদেরকে মাফ করার মনোভাব সবসময় রাখা। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। তারা মূলত আমাদের বাম পাজরের হাড্ডি দিয়ে তৈরি, যার জন্য এটাকে যদি আপনি টাইট করতে যান তাহলে এটা ভেঙে যাবে। এজন্য কখনো টাইট করব না, মাফ করার মন মানসিকতা সবসময় রাখবো, অবহেলা না করা। অনেক সময় দেখা যায় আমরা স্ত্রীদেরকে অবহেলা, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কারণ সে তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এতিমের মতন আপনার বাড়ি যাচ্ছে। এখানে যারা আমরা শ্বশুর আছি, বাবা যারা হয়েছে, সে যদি আপনার মেয়ে হতো আপনি কি অবহেলা কিভাবে করতেন? বরং তাকে সুন্দর আচরণ দিয়ে সবাই মিলেমিশে ভালো কথা বলে তার থেকে আপনার পরবর্তী জেনারেশন, এজন্য তাকে কখনো কটূক্তিমূলক আক্রমণাত্মক কোনো কথা না বলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুলের খেদমত করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিনা বিল মাদিনা, আমি রসুলের খেদমত করছি 10 বছর মদিনার জিন্দেগিতে। কখনো রসুল আমাকে এই কথা বলেন না, এটা কেন করলো না, এটা কেন হলো না। অথচ আমরা অধিকাংশ জায়গায় দেখা যায় শিক্ষিত ফ্যামিলির মধ্যে আজকে শিক্ষিত সমাজে ছাড়াছাড়ি হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে, যে যাকে দেখতে না পারে তার চরম বাঁকা। এখন তাকে কাজ না শিখিয়ে আপনি কিভাবে তাকে এই সমস্ত কথা বলছেন? এরপরে তার হকের ব্যাপারে সচেতন থাকা, তার পুরানার হক তার। এবং হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলছেন, আমার উম্মত তোমাদের কাছে আমার আমানত, প্রতিটা কথাই আমানত। অসংখ্য নসিহতমূলক কথা বলছেন। এর মধ্যে একটা বলছেন, তোমাদের স্ত্রীদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে, স্ত্রীরাও তোমাদের উপর তেমন অধিকার রয়েছে। এই জন্য অধিকারের ব্যাপারে সচেতন যেন থাকি, হকের ব্যাপারে। আমরা অনেকে আছি স্বামীরা সকালবেলা ডিম পরোটা দিয়ে নাস্তা হয়, অথচ তার জন্য সামান্য রং চা এবং বিস্কুটও তার ভাগ্যে জোটে না। এটা তো আপনি ইনসাফ করুন, বেইনসাফি কাজ। আরেকটা হলো পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে, যেটা আমাদের সমাজের মধ্যে যৌতুক প্রথায় সম্পূর্ণরূপে হারাম। আপনি পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে আপনি যে তাকে কটাক্ষ করতেছেন, মনে রাখবেন পাওয়া না পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে তকদিরের ফয়সালা। পাইছেন শুকর, না পাইছেন সবর। এখন পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে কটাক্ষ করতেছেন আপনি। এই যে যৌতুক প্রথা, এটা হলো হিন্দুয়ানা প্রথা, এটা হারাম। আপনি কিছু চেয়ে নেবেন কেন? আপনি কি টিভি, হুন্ডা বা এই জাতীয় জিনিসটি বিবাহ করছেন? আপনি যে বিবাহ করছেন সে তো আপনার স্ত্রী, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তাকে বরাদ্দ করছেন। আর বিবাহতে আমাদের দেখা যায় অধিকাংশ সময়ের মধ্যে সমাজের মধ্যে আপনার দিনদারি প্রায়োরিটি দেয় না। যে জিনিসটা বেশি প্রায়োরিটি দেওয়া হয় সেটা হলো সম্পদ অথবা সৌন্দর্য। কিন্তু আল্লাহ রসুল বলছেন তোমরা দিনদারিটাই বেশি অগ্রগণ্য দিবা, অগ্রাধিকার দিবা। আজকে সমাজের মধ্যে দিনদারি নাই বললেই অবস্থা হয়। আপনি দেখেন একজন মা আপনার ভবিষ্যৎ জেনারেশন, এটা গরু না যে আজকে কিনলেন কালকে বিক্রি করলেন, না। আপনার সব কিছু তার কাছে নির্ভর করতেছে, আপনার কিয়ামত পর্যন্ত বংশের নসল তার কাছে নির্ভর করতেছে। এই জন্য সবসময় আমরা নিয়ামতের শুকর করব। তার উসিলা আপনার সন্তান পেলেন, রিজিকের উত্তম ফয়সালা হলো, সব কিছু পেলেন, এরপরও কেন তার সাথে বাড়াবাড়ি করতেছে? আসুন আমরা সকলে আমাদের স্ত্রীদেরকে অন্যায় যা কিছু করে সেটার জন্য আমরা স্ত্রী হিসেবে তাকে মাফ করব এবং সে মায়ের জাত, এজন্য তাকে সম্মান করব। আসুন আমরা সকলে আমাদের দাম্পত্য জীবন সুখী হয়। আল্লাহ যেন সবাইকে কবুল করেন বলি।